বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামদের অন্যতম মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন এবং বরেণ্য উলামায়ে কেরামরা যাকে হাকিমুন নফস নামে অভিহিত করেন, হযরতুল আল্লাম শায়েখ মাওলানা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া, শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হযরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ পেশ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات
والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. আজকে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দোহা কাতার কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, কওমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জমা হয়ে আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে কোন মুসলমান যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে তিনটা নিয়ামত দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রথম নিয়ামত হলো আল্লাহ তাআলা তার মিজানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। মিজানকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থ কি? এর অর্থ হলো আমার মিজানে যদ্দুর জায়গা খালি আছে, যদ্দুর জায়গা ধরে যত আমাল করলে মিজান ভরবে, সমস্ত আমালের সম পরিমাণ নেকি দিয়ে আমার মিজানকে পরিপূর্ণ করে দেবে। প্রশ্ন তো হবে, একবার বললে যদি পরিপূর্ণ হয়ে যায়, আপনি দ্বিতীয়বার বললে এই নেকি রাখবে কোথায়? প্রশ্ন হইতে পারে না? একবার বললে যদি ভরে দেওয়া হয়, দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? আমাদের দাদা ওস্তাদ ছিলেন হযরত মাওলানা আবুল হাসান রাহমাহুল্লাহ তাআলা, যিনি হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। তিনি বলেন যে এটা হলো এমন, যেমন অমুকের পকেটে টাকায় ভরা, আরো দিলেও রাখার জায়গা হয়। অমুকের গোলা ধানে ভরা, আরো দিলেও রাখার জায়গা হয়। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, 1000 বার দিলেও রাখার জায়গা হবে। এই হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হলো বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি বলেছো, আবার বলো। কেন? এটা কেন বলে? প্রশংসার শব্দ বারবার শুনতে ভালো লাগে। প্রশংসার শব্দ বারবার শুনতে কি লাগে? এই জন্য আমরা বালাগাতের কায়দা মাকামে হামদ ইতনাবের তাকাদা করে, প্রশংসার জায়গাটা লম্বা কথাকে তাকাদা করে। তাহলে আল্লাহ তাআলা বান্দা যখনই বলে আলহামদুলিল্লাহ, তো বান্দা আল্লাহ তাআলা বলেন, এই কি বলেছো, আবার বলো। তো বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, এই তাকাদা হলো এখন থেকে মওত পর্যন্ত প্রতিটা শ্বাসে শ্বাসে আলহামদুলিল্লাহ বলা। যেমন ধরেন কেউ যদি এই মুহূর্তে আপনাকে $1,00,000 দেয়, আপনি কি কয়বার বলবেন আলহামদুলিল্লাহ? সবাই বলেন, কয়বার বলবেন?
আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন, একবার আলহামদুলিল্লাহ বললে সঙ্গে সঙ্গে যদি নেকি দিয়ে পাল্লাকে ভরে দেওয়া হয়, তাহলে আবার তো বলা উচিত আলহামদুলিল্লাহ। তো রব না আবার দিয়েছেন, তো আবার বলা উচিত আলহামদুলিল্লাহ। তো এটা তো তাইলে মওত পর্যন্ত চলা উচিত। কিন্তু রব্বুল আলামিন মেহেরবানি করে আমার জন্য আরো অন্য কিছু রেখে দিয়েছেন। এজন্য বলেন, এটা যতক্ষণ ভালো লাগে ততক্ষণ এটা করো। কি হয়? একবার বললে নেকির পাল্লা ভরে দেওয়া হয়, দ্বিতীয়বার বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, কি বলেছো আবার বলো। এই জন্যই এটাকে 33 বার বলতে হয়। কতবার বলেন? এই জন্য এটা 33 বার বলতে হয়। তো আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তুমি কি বোঝাতে চাচ্ছ? তো বান্দা বলে আলহামদুলিল্লাহ। কি? তো আলহামদুলিল্লাহ। আল্লাহ সমস্ত হামদ, সমস্ত প্রশংসা তো শুধুই আপনার। আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি যদি আমার প্রশংসা নাও করো তাইলেও আমি প্রশংসিত, যদি বেশি করো তাইলেও আমি প্রশংসিত, কমও যদি করো তাইলেও আমি প্রশংসিত। কিন্তু তুমি আমার প্রশংসা যত বেশি করবা, আমি তোমাকে মাখলুকাতের কাছে তত বেশি প্রশংসিত করে দেব। তুমি আমার করবা, মাখলুক তোমার করবে। তুমি আমার হামদ করবা, মাখলুক তোমার প্রশংসা করবে। তুমি যদি আমার জাকির বনো, তো তুমি পৃথিবীতে আমি তোমাকে মাজকুর বানিয়ে দেব। তুমি যদি আমার তাওয়ালেব বনো, আমি তোমাকে মাতলুব দুনিয়া বানিয়ে দেব। তুমি যদি আমার তাওয়ালেব হও, আপনারা অবশ্যই এই শব্দগুলো বুঝবেন। যেহেতু বাংলাদেশে কথা বললে এগুলো বাংলা বলতে হতো আমাদের। এখন তো আপনারা মাশাআল্লাহ আরবদের সাথে থেকে থেকে অর্ধেক আরবি হয়ে গেছে। কি বলেন আপনারা? এরপরেও কেউ না বুঝতে পারে। আচ্ছা, তুমি যদি আমার তাওয়ালেব বনো, তাওয়ালেব মানে আমাকে চাও, আর দুনিয়া তোমাকে চাই। বুঝেন নাই কথা? তুমি আমারে চাইবা, দুনিয়া তোমারে চাইবে। তুমি আমার তাওয়ালেব বনবা, আমি তোমাকে মাতলুব দুনিয়া বানিয়ে দেব। তুমি আমাকে চাইবা, দুনিয়া তোমাকে চাইবে। আর তুমি আমার জিকির করবা, দুনিয়া তোমার জিকির। তুমি আমার প্রশংসা করবা, দুনিয়া তোমার প্রশংসা করবে। তুমি যদি আলহামদুলিল্লাহ বেশি বেশি বলো, লাভ তোমার। লাভ কার বলেন? লাভ আমার। আচ্ছা, আমি ছাড়াও মালিকের আরো কিছু কি প্রশংসা করনেওয়ালা আছে? কত হাজার আছে? কত লাখ আছে? কত কোটি আছে? আমি না করলে মালিকের কি হবে? কোন অসুবিধা? আর আমি যদি করি তাহলে সুবিধা কার? আমার। লাভ কার? আমার। আর না করলে ক্ষতি কার? আমার। লাভ মালিকের লাভও না, মালিকের কি না? ক্ষতিও না। বলতে আমি মালিকের প্রশংসা করতে পারছি, আমি মালিকের প্রশংসা করতে পারছি, এটাকে বুঝতে হবে এটাও মালিকের তাওফিক। এটা বুঝতে হবে এটাও তার তাওফিক, মালিকের দেওয়া তাওফিকে আমি মালিকের প্রশংসা করতে পারছি। তাহলে আমার 2 নম্বরের পুরস্কার হলো, আমি যত বেশি আলহামদুলিল্লাহ বলবো, মানুষ আমাকে তত বেশি প্রশংসা করবে। আপনি করে দেখেন, রোজানা 200 বার করে দেখেন। এবার দেখবেন বাজারে গেছেন, তো ওখানে গেলে অন্যরা কেউ আপনাকে চিনে না, কিন্তু বলবে আপনি ভালো আছেন। অন্যরা কি বলবে জানেন? ওটার চেহারা এত সুন্দর কেন? বলবে এই মানুষটা অনেক ভালো, অথচ আপনাকে চিনে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না লিকুল্লি হাসানা দিয়াআন লিল ওয়াজহ। বলে নেকির একটা আসর আছে, প্রতিক্রিয়া আছে। নেকির একটা কি আছে? প্রতিক্রিয়া আছে। আচ্ছা, বিড়ি খাওয়ার একটা প্রতিক্রিয়া আছে, ঠোঁট কালো থাকে, ঠিক না? বিড়ি পান করে না, বিড়ি সিগারেটের একটা কি আছে? প্রতিক্রিয়া আছে। কি হয়? এটা বাহিরে বোঝা যায়, এটা ঠোঁট কালো, দেখলে বোঝা যায় এটা কি থাকে। তো নেকিরও প্রতিক্রিয়া আছে। বলে 1 নম্বর হলো দিয়াআন লিল ওয়াজহ, আল্লাহ তাআলা চেহারাকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওয়া নূরান লিল কলবে, আল্লাহ তাআলা হৃদয়কেও আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ওয়াসাআতান ফিল মাআশ, আল্লাহ তাআলা তার জীবনকে বরকতে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়া কুওয়াতান ফিল বাদান, তার শরীরকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকে,
আল্লাহ তাআলা মানুষের কলিজায় তার ভালোবাসা দিয়ে দেন। ওয়া ইন্না লিকুল্লি সাইয়্যাতিন, আর গুনাহেরও কিছু প্রতিক্রিয়া আছে। এক নম্বর প্রতিক্রিয়া, গুনাহের কি কি প্রতিক্রিয়া? এক নম্বর প্রতিক্রিয়া সাওয়াদান লিল ওয়াজহি, চেহারাকে কালো করে দেয়, চেহারাকে কুৎসিত করে দেয়, চেহারাকে কুৎসিত করে দেয়, চেহারাকে কি করে দেয়? কুৎসিত করে দেয়। ফর্সা লেকিন কুৎসিত, আছে না নাই? রং কালো লেকিন ভাল লাগে, এরকম আছে না নাই? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লিকুল্লি সাইয়্যাতিন, সাইয়্যারও আসার আছে। একটা হলো সাওয়াদান লিল ওয়াজহি, চেহারাকে কি করে দেয়? কুলুষিত করে দেয়। ওয়া যুলমাতান লিল কলবি, হৃদয়কে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। হৃদয় অন্ধকারাচ্ছন্ন, হৃদয় কি বলেন? অন্ধকারাচ্ছন্ন। এদের দিলে ভালো কথা ঢুকে না, এদের দিলে ভালো কথা কি ঢুকে না, এদের হৃদয়ের উপরে পর্দা। বলে 3 নাম্বার কি? অদিকান ফিল মাস, তার জীবনকে সংকীর্ণ করে দেয়, তার জীবনকে কি করে দেয়? বলে নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি কি? জীবন সংকীর্ণ। বলেন জীবন কি? নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি 1 নম্বর কি? চেহারা বিভৎস, চেহারা অন্ধকারাচ্ছন্ন, বিশ্রী চেহারা। কি বলেন? বলে নামাজ ছেড়ে দেওয়া 1 নম্বর শাস্তি কি বলেন? চেহারা কি? বিশ্রী। আচ্ছা, নামাজের চেহারা সুন্দর না বেনামাজের চেহারা সুন্দর? আপনাদের বিশ্বাস হয়? আসলে আসলে আমার এক প্রিয় বন্ধু, ও ইংল্যান্ডে থাকে, তো আলহামদুলিল্লাহ আমার সাথে চলতো বাংলাদেশে। তো এখন সে লন্ডনে, আমাদের লিবরেশন যখনই যায় তখন তার সাথে থাকে। তো সে এখন দাড়ি হয়েছে, তার জামা পায়জামা হয়েছে। সে লন্ডনে ট্রেনে দিয়ে যাচ্ছিল কোথাও, তো 2-4টা মেয়ে একসাথে এসে বলে, এই তুমি কোন ক্রিম ইউজ করো বলো তো আমাদের। তো আমার ফোন দিল, ওরা বলে আমার কোন ক্রিম ইউজ করি আমি। ও খুব সাদা যে এরকম না, খুব ফর্সা যে এরকম না। তাই বলে ওকে বলবা, ওদেরকে আবার কখনো যদি জিজ্ঞাসা তো বলবা আমি মেড বাই মদিনা একটা ক্রিম ইউজ করি, আমি মদিনায় তো এবার একটা ক্রিম ইউজ করি। কোথাকার ক্রিম ইউজ করি? তো বলে হুজুর মদিনায় তো এবার ক্রিম কোনটা ইউজ করি আমি? আমি তো করি না। আমি তো হ্যাঁ, আমাদের রাসূল বলেছেন আল ওযু নূর, রাসূল বলেছেন ওযু নূর। ওযু কি? নূরুন লিল ওয়াজহি ওয়া নূরুন লিল কলবি ওয়া নূরুন লিল কলবি। সুবহানাল্লাহ। বলে ওযু নূর, চেহারার জন্য নূর, হৃদয়ের জন্য নূর, কবরের জন্য নূর। সুবহানাল্লাহ। রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন। আমিন। রাসূল দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা নাওবির কলবি বিনূরিল ঈমান, আল্লাহ আমার হৃদয়কে ঈমানের নূর দ্বারা নূরানি করে দিন। আমিন। আরেক হাদিস আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি মুখি নূরা। আছে না? আল্লাহ আমার চেহারাতে নূর দিয়ে দেন, আমার চোখেও নূর দিয়ে দেন, আমার কানেও নূর দিয়ে দেন, আমার দেমাগেও নূর দিয়ে দেন, আমার শরীরেও নূর দিয়ে দেন। হাত্তা ফি মুখি নূরা, আল্লাহ আমার দেমাগের মধ্যেও নূর দিয়ে দেন। ফি আমামি নূরা ওয়া আন খালফি নূরা ওয়া ফি ইয়ামিনি নূরা ওয়া ফি শিমালি নূরা। আল্লাহ আমাকে নূরে নূরে ভরে দেন। সুবহানাল্লাহ। কি হয়? ইয়াসআ বাইনা আইদিহিম, আসলে ময়দানে এদের ডানেও নূর বামেও নূর। সুবহানাল্লাহ। যেমন ভিআইপি চলতে, ঢাকা ভিআইপি চলতে, সামনেও পুলিশের লাইটওয়ালা গাড়ি, পিছনেও পুলিশের লাইটওয়ালা গাড়ি। আপনারা যখন হাসুরা ময়দানে চলবেন তো সামনেও নূর, পেছনেও নূর, ডানেও নূর, বামেও নূর। আর ওদের বেঈমানদের শুধুই অন্ধকার। বলেন শুধুই কি? বলেন। আর ঈমানওয়ালাদের শুধুই কি? নূর। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন এরা মাঝে মাঝে এভাবে দোয়াও করে, আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন, আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। এই দোয়া কে কবে করছিল? অথচ আল্লাহ তাআলা মুমিনের সিফাত বলছেন, তাইবিনের সিফাত বলছেন। যে তাইবিনের সিফাত কি? ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা। এরা মাঝে মাঝে এভাবে বলেন আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। কি বলেন? তাহলে আলহামদুলিল্লাহ 2 নম্বর পুরস্কার কি বলেন? আল্লাহ তাআলা তাকে প্রশংসিত করে দেন। আল্লাহ তাআলা তাকে কি করে দেন? প্রশংসিত করে।
আর আল্লাহ তাআলা কাউকে প্রশংসিত করলে তিনি কি পরিমাণ প্রশংসিত। মেরে ভাইও, আল্লাহ তাআলা যদি কাউকে প্রশংসিত করে দেন তো তার নামে পোস্টার করতে হয়, তার নামে আর কি করতে হয় না বলেন? আমাদের দেশের পোস্টারের মানুষ আছে কিনা বলেন? শুধুই পোস্টার, কত হাজার পোস্টার এখন বাংলাদেশের বাজারে পাওয়া যায়। এই মুহূর্তে নির্বাচনের আগে কত লক্ষ পোস্টার বাংলাদেশে আছে, আর নিজের পোস্টার নিজে ছাপায়া দিয়ে পেছন দিয়ে বলে প্রচারের এলাকার জনগণ, সম্পূর্ণ মিথ্যে। ঠিক না ভাই বলে? আর এই পোস্টার কখন বলে ছাগলেও খেয়ে ফেলে। সে তো কি করছিল, পোস্টার দিয়েছিল সম্মানের লেগা, আর কদিন পরে ছাগলও ছেড়ে ফেলে। ঠিক না ভাই? এই জন্য ভাই আল্লাহ তাআলা যাকে প্রশংসিত করতে চান সেই প্রশংসিত হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলা রাসূল জিজ্ঞেস করলেন, আল্লাহ ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, আপনি তো ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আপনি তো মূসাকে কালিম বানিয়েছেন, আর হযরত দাউদের জন্য আপনি লোহাকে নরম করে দিয়েছেন, আপনি ঈসার জন্য মৃতকে জিন্দা করছেন, জীবিত করছেন, ফামা জাআলতানি, আপনি আমাকে কি করেছেন? আল্লাহ তাআলা বলেন, আমা রাদিতা, আপনি কি রাজি হবেন না এই বিষয়ে? আমি আপনাকে কি দিয়েছি, রাজি হবেন না? জাআলতুক হাবিবা, আমি আপনাকে হাবিব বানিয়েছি। আর আমা রাদিতা, আপনি কি এই বিষয়ে রাজি হবেন না? ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার যেখানে যেখানে আলোচনা হবে আপনার আলোচনাও সেখানে সেখানে হবে। কি হয়, আমি আপনাকে এতটা মাহমুদ বানিয়েছি, আপনার নাম বানিয়ে দিয়েছি মুহাম্মদ। আপনার নাম কি? মুহাম্মদ। রেখে দিয়েছি সামনে মাকামান মাহমুদা, দুনিয়াতেও করে দিয়েছি কি মুহাম্মদ, আর সামনেও কি রেখে দিয়েছি কি মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এক শান রেখে দিয়েছেন, ওটার নাম মাকামে মাহমুদ। ওটার নাম কি বলেন? রাসূল বলেন মাকামে মাহমুদে আমি গিয়ে একটা সেজদা দিব, মাকামে মাহমুদে গিয়ে আমি সেজদা দিব, আর ওই সেজদায় আমি এমন কতগুলো শব্দে আমি আল্লাহ তাআলা হাম করব যেগুলো এখন আমার জানা নাই, সেদিন আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আরবের 2 বছরের বাচ্চাও তো বলে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুফতিও বলে না। বাংলাদেশ জিজ্ঞেস করে কেমন আছো, এই পর্যন্ত খায়াও কি বলে, আছি কোন রকম। কথা ঠিক না ভাই? এইমাত্র জিয়াফত খায়া বাইরে এলো, বিয়ে খায়া বাইরে এলো, হ্যাঁ ভাইয়া কেমন আছো, ভাই আছি কোন রকম। আর কবে তুমি ভালো থাকবা? আর আরব বাচ্চা জিজ্ঞেস করেন কাইফা আনতি ইয়া আমাতাল্লাহ, আলহামদুলিল্লাহ। সহি না বলা? ঠিক না ভাই? বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে তো প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তামলাউল মিজান, মিজানকে পরিপূর্ণ করে দেন। আর 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে প্রশংসিত করে দেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন আলা আইয়ি শাইইন হামিদতানি, কোন বস্তুর উপরে তুমি আমার প্রশংসা করছো? তো বান্দা বলে আল্লাহ আমার ঈমানের উপরে, আমার ইসলামের উপরে, আমার সুস্থতার উপরে, আমার মালের উপরে। আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম, তুমি আমার প্রশংসা করলেই, আমার শুকর আদায় করলেই আমি নিয়ামত বাড়িয়ে দেব। তো প্রশ্ন হলো আমি শুকর আদায় করলাম এখন, নিয়ামত বাড়াবেন কখন? উত্তর হলো আমি শুকর আদায় করবো যখন তিনিও নিয়ামত বাড়াবেন তখন। এজন্য কোন মুসলমান যদি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে, দেখেন ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে এই কালেমাগুলো পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মুসলমান যদি এই কালেমাগুলো ঘুম থেকে উঠে পড়ে, এবার রাসূল বলেন তুমি এবার যে দোয়া করবা আল্লাহ তাআলা সে দোয়া করবে। এই কালেমাগুলো আমরা পারি কিনা বলেন? পড়ি না যে? বেখেয়ালি, গাফলত, জাহালত, দলালত, অথচ রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। যে ঘুম থেকে উঠে কি পড়বো বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। এদুর বলে যেহেতু যা চাইবা সব দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে বলো রব্বি গফিরলি রব্বি গফিরলি। এইটা করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, প্রসঙ্গ আরেক দিকে চলে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবা ছিলেন মুহাজিরিন ফুকারা, কিছু গরীব সাহাবা ছিলেন, আছে না? ছিল না? মুহাজিরিন ফুকারা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাবাকা আহলুদ দুফুর ফিল উজুর। ওগো আল্লাহর নবী, মালওয়ালারা তো বেশি নেকি নিয়ে গেল, মালওয়ালারা বেশি নেকি নিয়ে গেল। নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা যেভাবে নামাজ পড়ি তারাও তো ঠিক সেভাবেই নামাজ পড়ে। নাহনু নাসুম ওয়া হুম ইয়াসুমুন, আমরা রোজা রাখি তারাও তো ঠিক সেভাবেই রোজা রাখে। বাকি ওয়া হুম ইয়াহুজ, ওরা হজ করে, ওয়া হুম ইয়াতামিরুন, ওরা উমরা করে, ওয়া হুম ইয়াতাসাদদাকুন, ওরা সাদাকা করে। এগুলো তো আমরা পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, এক হাদিসের সংখ্যা নাই, আরেক হাদিসের সংখ্যা, আমি সহজের জন্য সংখ্যার হাদিস বলছি না, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার আল্লাহু আকবার পড়ো, وعند تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير পড়ো, রাসূল বলেন তোমরা না গণিতের আগে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন, এই পলিসিটা আমাদের জন্য কেমন অফার? বিশাল অফার। সবাই বলেন আমাদের বাঙালিদের জন্য কেমন অফার বলেন? কে বলেছেন এই অফার করেছেন, দিয়েছেন কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে রাসূল করেন না, দেন নাই, রাসূলকে দিয়ে দেওয়া হয়েছে। জি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি বলেন নাই, তাকে দিয়ে বলানো হয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলেছেন না, তাকে দিয়ে বলানো হয়েছে। আচ্ছা, রাসূলের কথা কত অংশ মিথ্যা, কত অংশ সত্য? 100% সত্য। রাসূলের কথা মিথ্যা এই প্রশ্ন করলে তার ঈমান আছে? না। কত ভাগ সত্য? 100%। আচ্ছা, আমি জীবনে মিথ্যা বলিনি, এই কথা কি আমার মা কসম খেয়ে বলার অবকাশ আছে? না। আপনার মা জীবনে মিথ্যা বলেনি, এই কথা কি আপনার কসম খেয়ে বলার সুযোগ আছে? না। আমাদের দেশে শুধু নেতারা মিথ্যে বলেন না, আর অন্যরা খুব মিথ্যে বলে। আমাদের দেশে নেতারা কোনো মিথ্যা কথা কি বলে না, না না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদ শখসিয়ত, শুধু একজন মানুষ যার জবানের সাদাকাতের তাসদীক আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন। সুবহানাল্লাহ। রব কসম খেয়ে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ। কে কার বিষয়ে কসম খাচ্ছেন? আল্লাহ। যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি কসম খেয়ে বলছেন। পড়ে শোনান আমাকে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন, আমি কসম খেয়ে বলি, আমি তারকারাজির কসম খেয়ে বলি, আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেননি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কসম খেয়ে শুধু হাবিবের জবানের তাসদীক করি নাই, জবানের সত্যায়ন করি নাই, আমি আমার হাবিবের শুধু জবানের সত্যায়ন করি। একজন মেহমান আসছেন, আলহামদুলিল্লাহ, আপনি আমার কাছে আসছেন, ইনি আপনাদের দেশি মেহমান, কুয়েত থেকে আসছেন, আলহামদুলিল্লাহ। কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশের কুমিল্লা বাড়ি, হযরত মাওলানা হাফেজ খুরশিদ সাহেব। মাশাআল্লাহ। হুজুরের কথা আমি না বলে পারি না, 1 মিনিট বলেই ফেলি। লাকসাম থেকে, কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত, কুমিল্লা থেকে সোনাইমুড়ি পর্যন্ত
রাস্তার দুই পাশে যত সুন্দর মসজিদ দেখবেন সব কার করা। টেকনাফে গিয়ে দেখবেন এই মসজিদ কার করা, হাফেজ মসজিদ সাহেবের করা। রংপুর গিয়া, দিনাজপুরে গিয়া, হিলি গিয়া দেখবেন এটা কার করা, হাফেজ মসজিদ সাহেবের করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করেন। কুমিল্লাই বাড়ি, বাগমারা মাহমুদনগর গ্রামে বাড়ি। এনার আব্বা ছিলেন হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহর ছাত্র। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান। আমিন। হযরতের হাতের সময় বাংলাদেশের সব জঙ্গল মঙ্গল হয়ে যায়। সব জঙ্গল কি হয়ে যায়? বাহরহাল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানের তাসদীক কে করেছেন? আল্লাহ। শুধু জবানের তাসদীক না, এবার রব্বুল আলামিন বলেন আমার হাবিবের চোখেরও আমি তাসদীক করি। মা যাগাল বাসার ওয়া মা তাগা, তিনি জীবনে বাঁকা কিছু দেখেননি। এবার বলে আমি আমার হাবিবের চোখের তাসদীক না, আমি আমার হাবিবের দিলেরও তাসদীক করি। মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ, তার দিলও জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেন। মেরে ভাইও, তিনি যার জবানের তাসদীক আর তাতহীরের সাফাই শাহাদাত রব্বুল আলামিন কসম খেয়ে দিচ্ছেন। যার চোখের সাফাই শাহাদাত রব্বুল আলামিন কসম খেয়ে দিচ্ছেন। যার দিলের সাফাই শাহাদাত রব্বুল আলামিন কসম খেয়ে দিচ্ছেন। চোখ, জবান, দিল সাফাই কসম খেয়ে দিয়া এবার তো রব্বুল আলামিন তার চরিত্রেরও সাফাই কসম খেয়ে দিচ্ছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের তারিখ যেমন সব তর্জমা করে শাবাশ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শাবাশ আপনার চরিত্র মহা সুন্দর। শাবাশ শাবাশ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর তিনি বলেন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ো, আর ইনদা তামামিল মিআহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ো, আমি রাসূল কথা দিলাম আল্লাহ তাআলা বড় লোকদের আগে তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ফুকারায়ে সাহাবাদের মধ্যে ফুকারারা এবার নামাজ পড়তে থাকলেন, গুনতে থাকলেন। বড় লোকরা জিজ্ঞেস করে এই তোমরা কি করছো? রাসূলুল্লাহ তো আমাদেরকে এভাবে শিখিয়েছেন। আচ্ছা তোমরা করবা, শুধু আমরাও করবো। এবার তো তাদের ফোয়া আরো বেড়ে গেল। এবার সাহাবায়ে কেরাম গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের আগনিয়া সাহাবারা, আগনিয়া গরিরা ধনীরা তারা তো আরো আগে বেড়ে গেল। বলে কি হলো? বলে তারাও করতে শুরু করলো। তো শোনো, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলা যাকে চান তাকে দিয়ে দেন। তবে শোনো, তোমরা 500 বছর আগে তাদের আগে জানাতে যাবে। যাও যাও, ওদেরটা ওরা করুক, তোমাদেরটা তোমরা করো, তবে তোমরা 500 বছর আগে জানাতে চলে যাও। কি ভাই, খুশি হলেন তো না? আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীকে আলী রাদিয়াল্লাহু তাআলা, ছেলেকে হাসান, আরেক ছেলেকে হুসাইন। সারা পৃথিবীতে ফাতেমার চেয়ে দামি কোনো মহিলা জন্মেছে না জন্মাবে? আব্বাও আমিরুল মুমিনিন, স্বামীও আমিরুল মুমিনিন, 2 ছেলে আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আমাদের একজনের আব্বা, একজনের স্বামী, আর কেউ নেই। আর ফাতেমার আব্বাও, ফাতেমার স্বামীও, ফাতেমার 2 ছেলে, আবার ফাতেমার 2 নানা আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নানা আমিরুল মুমিনিন, হযরত ওমর নানা আমিরুল মুমিনিন, দুলা ভাই ওসমান আমিরুল মুমিনিন। এক বোনের জামাই না, 2 বোনের জামাই। কি ভাই, দুলা ভাই আমিরুল মুমিনিন, লেকিন নিজের হাতে কাজ করতে করতে দাগ পড়ে গেছে, কোমরে মশকের দাগ পড়ে গেছে। খায়বরের যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম আসলো। হযরত আলী বললেন, ফাতেমা আব্বার কাছে গিয়ে একটা গোলাম চেয়ে নিয়ে আসো। আচ্ছা, ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে তো 10টা দেওয়ার কথা ছিল না। গিয়ে বললেন, আব্বা হাতে কাজ করতে করতে দাগ পড়ে গেছে, আব্বা কোমরে মশক দাগ পড়ে গেছে, আব্বা
হাসান হোসেনের দোহাই দিলে মনে করছে দিবে। হাসান হোসাইন তো ওদেরও খেদমত পুরা হয় না, আব্বা কষ্ট হয় আমার, যদি একটা গোলাম দিয়ে দিতেন। আব্বা তো আব্বা, আব্বা কি বললেন জানেন? ফাতেমা গোলামের চেয়ে ভালোটা দেই তোমারে। কি দিব বলেন? যদি আমি হইতাম তো বলতাম আমার আর গোলামের চেয়ে ভালোটা লাগবে না, আমার একটা গোলামই দেন, ঠিক না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ আব্বা বলেছেন গোলামের চেয়ে ভালোটা, অবশ্যই গোলামের চেয়ে ভালোই হবে। এবার বলে, হ্যাঁ আব্বা গোলামের চেয়ে ভালোটাই আমাকে দিয়ে দেন। শোনো, তুমি যখন ঘুমোতে যাবা, বিছানা যাবা, 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। যালিকা খায়রুল লাকি মিন খাদেম, এটা খাদেমের চেয়ে তোমার জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। এই হাদিস লিখে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখেন যে লোকটা রাত্রে ঘুমাবার সময় তাসবিহগুলো পড়বে, লাম ইয়াহতাজ ইলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। সুবহানাল্লাহ। তার বাহ্যিককে সে খাদেমের মুহতাজ হবে না, তাকে ধরে ধরে বাথরুমে না লাগবে না, সুবহানাল্লাহ। তার জামা আরেকজনে খুলে দিতে হবে, আল্লাহ তাআলা তাকে খাদেমের মুহতাজ বানাবেন। আল্লাহু আল্লাহ। হযরত ফাতেমা তাসবিহ নিয়ে ঘরে ফিরলেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা খাদেম আনোনি? ফাতেমা বললেন, আব্বা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে। হযরত আলী বললেন, আমাকেও দিয়ে দাও। ফাতেমা, আব্বা যেটা আমাকে দিয়েছে তোমাকে দিয়েছেন না, আমাকেও দিয়ে দাও। বলে, আব্বা আমাকে বলেছেন রাতে ঘুমাবার সময় কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এটা গোলামের চেয়েও ভালো। হযরত আলীও পড়তে শুরু করলেন। হযরত আলীর ওফাতের আগে হযরত আলী বলেন, আমি ফাতেমার কাছ থেকে রাসূলের হাদিস শোনার পর থেকে আমার জীবনে কোনোদিন ছুটেনি। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, সিফিনের যুদ্ধে দিনেও না? তিনি বললেন, সিফিনের যুদ্ধের দিনেও ছুটেনি। আল্লাহ। মেরে ভাইও, সাহাবাদের ইয়াকিন এই পরিমাণ ছিল, সাহাবা রাসূলের কথা শুনতেন আর বলতেন যে না, রাসূল বলেছেন তো সত্য বলেছেন। আমরা কল্পনা করি সত্য হবে না মিথ্যা হবে, হবে না না হবে। বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করতেছিলেন। একজন এসে বলল, আবু দারদা তোমার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও আমার ঘরে আগুন লাগবে না। দ্বিতীয় আরেকজন এসে বলে, আবু দারদা তুমি এখনো বসে আছো, তোমার ঘরে আগুন লাগছে। তিনি বললেন, যাও আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বলল, আবু দারদা তোমার ঘরে আগুন লেগে সব জ্বলে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বলল, আবু দারদা মহল্লা আগুন লাগছিল, সব জ্বলে গেছে, আবু দারদা তোমার ঘরে এসে আগুন লেগে গেছে। নিশ্চয়ই আবু দারদাকে যিনি সংবাদ দিয়েছেন তিনি সাহাবী ছিলেন। কারণ সাহাবীদের জামানায় সাহাবী সর্বনিম্ন কম, তাবেঈ তো অবশ্যই, ঠিক না ঠিক নাকি? তাবে হয় সাহাবী সংবাদ দিয়েছেন অথবা কি নিশ্চয়ই পুরুষ দিয়েছেন, মহিলা নয়। নিশ্চয়ই বালেগ দিয়েছেন, নাবালেগ নয়। তিন সংবাদের পরেও আবু দারদা বললেন, আমার ঘরে কিছু হবে না। এবার জিজ্ঞেস করা হলো, আবু দারদা আপনি এত দৃঢ়তার সাথে কি করে বললেন আপনার ঘরে কিছু হবে না? আবু দারদা বললেন, সামিআত উযনায়া মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুই কান রাসূলকে বলতে শুনেছে ফজরের পরে আর মাগরিবের পরে যে কালেমাগুলো পড়বে আল্লাহ তাআলা তার জান আর মাল হেফাজত করবেন। আমি তো সকালবেলায় কালেমাগুলো পড়ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم আবু দারদা বলেন, আমি তো সকালে এগুলো পড়ছি, আমার ইয়াকিন ছিল যদি তোমরা এসে বলতে আরো সাগরে আগুন লেগে গেছে আমি এটাও মানতাম, যদি তোমরা বলতে আসমান টুকরো টুকরো হয়ে উঠতে শুরু করছে আমি এটাও মানতাম, জমির টুকরো হয়ে আসমানে উঠতে শুরু করছে আমি এটাও মানতাম, আরবের পাহাড়গুলো হটে গেছে আপন জায়গা থেকে আমি এটাও মানতাম, লেকিন আমার ঘরে কিছু হবে এটা আমি মানতাম। এই ছিল সাহাবীর ইয়াকিন।
বিখ্যাত সাহাবী হযরত খুজাইমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, খুজাইমাতুল আনসারী। হযরত খুজাইমা রাসূল কোথাও যাচ্ছিলেন, এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাসূলের সাথে আর কেউ ছিল না। হঠাৎ করে এক ইহুদি একটা ঘোড়া নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বলেন, ইহুদি তোমার ঘোড়াটা আমার কাছে বেচবা? হ্যাঁ বেচবো। কত? এত। রাসূল তাকে টাকা দিয়ে দিলেন আর ইহুদির কাছ থেকে ঘোড়াটা নিয়ে নিলেন। ইহুদি একটু সামনে গিয়া, ইহুদি তো কুট, ইহুদি খাযালাহুল্লাহ, ইহুদি লাআনাহুল্লাহ, ইহুদি সামনে গিয়া আবার ফিরে এসে বলল, মুহাম্মদ তুমি আমার টাকা দাও না, আবার টাকা দাও। দুনিয়াতে কেউ কি দ্বিতীয়বার টাকা দিবে? রাসূল ঘাবড়ায় গেলেন, পেরেশান হলেন, কি হবে এখন? রাসূল বলেন, ইহুদি আমি তো তোমার টাকা দিয়েছি। ইহুদি বলে দাও না। রাসূল বলেন দিয়েছি। এবার ইহুদি বলে হ্যাঁ তে বুরহানাক, যদি দিয়ে থাকো দলিল দাও। ইহুদি দেখছে এখানে তো কেউ নাই, দলিল দাও। রাসূলের কাছে তো কোনো দলিল নাই। এরই মধ্যে দেখলেন দূর থেকে ঘোড়া চড়ে কে যেন আসতেছে, ঘোড়ায় ধুলি উড়ে উড়ে কে আসতেছে। আয়েশাই থামলেন রাসূলের সামনে, এক সাহাবী নাম খুজাইমা আল আনসারী। আল্লাহু আকবার। হযরত খুজাইমা জিজ্ঞেস করলেন, মা জারা বাইনাকা ওয়া বাইনা ইয়াহুদিয়্যিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার মধ্যে আর ইহুদির মধ্যে কি হলো? রাসূল বলেন, আমি ওর কাছ থেকে ওর ঘোড়াটা কিনলাম, ওরা আমি টাকাও দিয়ে দিলাম, ও এখন আমার কাছে বলে আমি দেই নাই, আর ও আমার কাছে দলিল চাচ্ছে। হযরত খুজাইমা বলেন, ইহুদি আশহাদু আন্নাকা তুতিহি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইহুদি শোন, আমি সাক্ষী দিচ্ছি রাসূল তোমাকে টাকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদি দরকার ছিল একটা সাক্ষী। ইহুদি লাশ গুটা গেছে গা। রাসূল খুজাইমাকে জিজ্ঞেস করলেন, খুজাইমা তুমি কি দেখেছো? আমি যে ওকে টাকা দিলাম তুমি দেখছো? হযরত খুজাইমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কথা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করছি, যার কথা না দেখে ফেরেশতার উপরে ঈমান আনছি, যার কথা না দেখে কবর আযাবের উপরে ঈমান মানাইছি, যার কথা না দেখে হাসরের ময়দানের উপরে ঈমান করছি, যার কথা না দেখে জান্নাত আর জাহান্নামের উপরে ঈমান করছি। আর তিনি এক ইহুদিকে কয়টা টাকা দিবেন এটা আমি বিশ্বাস করব না? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, খুজাইমা যাও, আজকে তোমার জন্য একটা পুরস্কারের ঘোষণা আমি দিয়ে দিলাম। খুজাইমা আজ থেকে তুমি যখনই কোনো কারোর পক্ষে সাক্ষী দিবা, তুমি একজনের সাক্ষী দুজনের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। খুজাইমা যাও, কথা দিলাম তোমার একজনের সাক্ষী দুজনের জন্য কি যথেষ্ট। বিষয়টা তো অনেক দূর চলে গেল, অনেক দূর গড়ায় গেল। নির্দিষ্ট সময় রাসূলের ইন্তেকাল হয়ে গেল। এবার কোরআন কারীম সঞ্চয় করার, এক জায়গায় জমা করার মাসালা পেশ আসলো। হযরত ওমর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে হারেসাকে বললেন, যায়েদ কোরআন কারীম জমা করো, কোরআন কারীম জমা করো, কোরআন কারীম কি করো? এক জায়গায় এলান করে জমা করো। হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম প্রথম মুখালাফতি করছেন যে রাসূল যেটা জমা করেন না এটা আমি জমা, আপনি জমা কেমনে করবেন? রাসূল যেটা এক জায়গায় একত্রিত করেন না এটা আপনি এক জায়গায় একত্রিত কেমনে করবেন? শেষ পর্যন্ত হযরত সিদ্দিক আকবরের বারবার বলার দ্বারা হযরত ফারুক আযমের সরে সদর হয়ে গেল। আমি পুরো হাদিসের আপনাদেরকে তরজমা শোনাচ্ছি। জি জি। এখন হযরত যায়েদ এলান করলো, মদিনাবাসীর সামনে এলান করলো, এই মদিনাবাসীরা শুনো, যার কাছে কোরআন শরীফের যে অংশটুকু আছে তুমি আয়েশা আমার কাছে জমা দাও, কিন্তু মুখে দিলে হবে না, লিখিত কপি দিতে হবে। তুমি রাসূলের কাছ থেকে 4 আয়াত লিখছো, রাসূলের কাছ থেকে এটা লিখছো, শুনছো, লিখছো, তুমি যে লিখছো এটা দুইজনে দেখছে, এই দুইজন সাক্ষী পেশ করতে হবে। আল্লাহু এখন সাহাবায়ে কেরাম পুরো মদিনায় হুজুম লেগে গেল। উনি এসে বলে, আমার কাছে 5 আয়াত ধরেন, আমি যে পাথরের উপরে লিখছিলাম এই দুইজন দেখছে, আমি যে কামড়া লিখছিলাম এই 3 জন দেখছে, আমার কাছে 10 আয়াত এই 2 জন দেখছে, আমার কাছে এই 1 পৃষ্ঠা এই 2 জন দেখছে। এভাবে গোটা কোরআন কারীম জমা হয়ে গেল। শেষ তক সূরা তাওবার শেষ 3 আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই কয়েকটা আয়াত কারিমা এখান থেকে শেষ পর্যন্ত এই আয়াতগুলো কারোর কাছে পাওয়া যাচ্ছিল না, কারোর কাছে এই আয়াতগুলো পাওয়া যায় না। গোটা মদিনায় এলান হলো, সূরা তাওবারও 3 আয়াত কার কাছে আছে পেশ করো, লিখিত পেশ করো, আর 2 জন সাক্ষী পেশ করো। গোটা মদিনায় হালচাল মেচে গেল, কোথাও এই আয়াতগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ তক একজন এসে বলল, অনেকদিন পরে একজন এসে বলল, হ্যাঁ আমি রাসূলের কাছ থেকে লিখছি, এই নাও দলিল, এই নাও এটা লিখিত কপি, বা 2 জন সাক্ষী পেশ করো। গোটা মদিনায় কোনো সাক্ষী পাওয়া যাচ্ছিল না। সাহাবায়ে কেরাম হয়রান, তাইলে কি কোরআন কারীমের 2 আয়াত মুছে যাবে?
এটা কি করে হয়? আমরা তো রাসূলের কাছ থেকে শুনছি, রাসূলের নামাজ আমরা শুনছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আমরা শুনছি, লেকিন এখন তো জমা করা যাচ্ছে না, যেহেতু লিখিত কপি পাওয়া যাচ্ছে না, জমা হবে কিভাবে? সাক্ষীও পাওয়া যাচ্ছে না, জমা হবে কিভাবে? শেষ তক একজন মানুষ এসে বললেন, হ্যাঁ আমি দেখছি, ইনি লিখছেন। কিন্তু সাক্ষী কয়জন? দরকার কয়জনের? হযরত যায়েদ বলেন, আমি লিখতে পারবো না, সাক্ষী আরেকজনই আসে, আমি এটা জমা করতে পারবো না। গোটা মদিনায় মাসের পর মাস এলান হলো, কোথাও আর সাক্ষী খুঁজে পাওয়া গেল না। শেষ তক মুআমালা হযরত সিদ্দিক আকবরের কাছে পেশ হইল, আমিরুল মুমিনিনের কাছে পেশ করলেন, ইয়া আমিরুল খলিফাতুল মুসলিমিনের কাছে পেশ করলেন। এর মধ্যে কোরআনে কারীমের দুটো তিনটা আয়াত আমি সাক্ষী পাচ্ছি না, এর ওনার কাছে লিখিত পাইলাম, আর সাক্ষী একজন, আমি এখন কি করব? উঠাবো কি উঠাবো না? হযরত সিদ্দিক আকবর, তোমার নাম? আমার নাম খোজাইমা। তোমার নাম কি? আমার নাম খোজাইমা। তা তুমি? শাহাদাতুকা কাশাহাদাতাইন। তোমার বিষয়ে তো রাসূল বলেছেন তোমার একজনের সাক্ষী দুজনের স্থলা বেশি। হ্যাঁ আমার বিষয়ে তো এই জন্যই তো বলে দিয়েছেন সেদিন। কি ভাই, একজনের ইয়াকিন দিয়া, শুধু একজনের ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে সংরক্ষণ করেছেন। মেরে ভাইও, যদি সেদিন হযরত খুজামা ও ইয়াকিন না মানাইতেন তো কোরআন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন মিসদাক খুতুম। হযরত খুজামা রাদিয়াল্লাহু আনহু সেদিন দৃঢ়তার সাথে বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বলার দ্বারা কি হলো? আজকে কোরআন কি হয়ে গেল? কোরআন পরিপূর্ণ হয়ে গেল। এই জন্য মেরে ভাইও, ইয়াকিন মানানো, ইয়াকিন এই কথার উপরে ইয়াকিন করা যে আল্লাহ ও রাসূল যা বলেছেন সত্য বলেছেন। কথা বোঝা আসছে? বলেন, আমি এতক্ষণ কথাগুলো বললাম শুধু এই জন্য, আল্লাহ আর আল্লাহ রাসূল যা বলেছেন সত্য।